আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছে ওয়াকুল্লি ইবাদি, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দাদেরকে বলে দাও, অর্থাৎ মানব জাতিকে বলে দাও, ইয়াকুলুল্লাতি হি আহসান। এই আয়াতের অংশটুকু কোরআনে কারীমের কায়দায় কুরআনিয়া বলা হতে হয়, অর্থাৎ কোরআনে কারীমে বেশ কিছু মৌলিক নীতিমালা আল্লাহ পাক নির্ধারণ করেছেন, বলেছেন নীতিমালা। এই নীতিমালার ওপর যদি আপনি চলেন, নিজেকে চালাতে পারেন, তো সমস্ত রকমের অকল্যাণ থেকে বেঁচে থাকতে পারবেন। আখিরাতের অকল্যাণ অমঙ্গল তো আছে, দুনিয়ার অমঙ্গল থেকে বাঁচতে পারবেন। কি কথা শোনেন, আল্লাহ বলছেন যে হে নবী কুল্লে ইবাদি ওয়াকুল্লে ইবাদি, আমার বান্দাদেরকে জানিয়ে দাও, বলে দাও, ইয়াকুলুল্লাতি হি আহসান, তারা যেন বলে এমন কথা যা অতি উত্তম। উত্তম কথা ছাড়া অনুত্তম কথা বলবে না। এটা আপনি পারিবারিক ক্ষেত্রে লাগান, স্বামী স্ত্রী এখন শুধু বিয়ে করেছেন, ভালো কথা যদি উত্তম কথা স্ত্রীর সাথে বলেন, আর আপনার স্ত্রী আপনার সাথে উত্তম কথা বলে, ইয়াকুলুল্লাতি হি আহসান, কখনো ঝগড়া বিবাদ দ্বন্দ্ব আর তালাক আর কোন রকমের অশান্তি আর মারপিট কিছু হবে না। ছেলে মেয়েদের সাথে, ছেলে মেয়ে হইল, ছেলে মেয়েরা বড় হচ্ছে, তাদের সাথে ভালো ভাষা যদি বলেন, ছেলে মেয়েরা বাপ মাকে ভালো সম্বোধন করে, আর বাপ মা ছেলে মেয়েদেরকে ভালো তালিম তরবিয়ত করে, ইয়াকুলুল্লাতি আহসান, মন্দ কিছু বলে না, কখনো দ্বন্দ্ব, পারিবারিক দ্বন্দ্ব হবে না। ভাইদের সাথে, এখন ভাইরা বড় হয়েছে, 5 ভাই একসাথে, তারপরে বউ আসলো, 5 ভাইয়ের বউরা আসলো, কোনোদিন ঝগড়া বিবাদ হবে না। সামাজিক ক্ষেত্রে একটা সমাজ, একটা গ্রাম, এটা দেশ, এক দেশের আরেক দেশের সাথে যদি ভালো কথা ঠিকভাবে বলে জানো, কখনো ঝগড়া দ্বন্দ্ব হবে না। রুমমেট একসাথে, আপনারা প্রবাসে আছেন, এক রুমে 5 জন 7 জন আছেন, ভালো কথা ছাড়া মন্দ কথা কখনো বলবেন, এমন কোনো কথা বলবেন না যেটা তার মাইন্ডে আঘাত করে, সেটা ফিল করে যে না আমাকে ঠাট্টা করলো, আমাকে হেউ করলো, আমাকে ছোট করলো, তাহলে কখনো দ্বন্দ্ব হবে না। আপনার অধীনে যদি একটা ক্লিনার ও টি বয়ও থাকে, আর যদি তাকে খারাপ ভাষায় বলেন, ঘৃণা ছড়াবে না? হয়তো সে বাধ্য নিরুপায় আপনাকে চা পানি এনে দিয়ে দিবে, সবকিছুই করে দিচ্ছে, ক্লিনও করে দিচ্ছে, কিন্তু তার অন্তরে ঘৃণা ভরা আছে। একটু আপনার যদি ক্ষতি করতে পারে তো ক্ষতি করতে ছাড়বে না, আর ক্ষতি নাও যদি করে, কারো দ্বারা ক্ষতিগ্রস্ত আপনি হন তো খুশি হবে। রাস্তায় দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, ক্লিনার খুশি, ভালো হয়েছে, বসের, বলবে না? হ্যাঁ, মনে মনে তো বলবে, প্রকাশ না করে মন বলছে তার। সুবহানাল্লাহ। বিশেষ করে দাম্পত্য জীবনে যদি আপনি ইয়াকুলুল্লাতি আহসান এই কায়দার উপর আমল করেন, কখনো অশান্তি ঘটবে না। অনেক মূর্খ লোকেরা রয়েছে, বাসর রাতে প্রথম বিবিকে আনার পরে সারা রাত শুধু জিজ্ঞাসাবাদ, মনে হচ্ছে সিআইডি তদন্তে লেগে গেছে। সারা জীবনে তার স্ত্রী কার সাথে প্রেম করেছে, কার সাথে লেখাপড়া করেছে, কার সাথে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গেছে, কার সাথে আসতো, কি করতো না করতো। আরে ভাই, তো বিয়ে কেন করেছো তুমি? বিয়ে কেন করেছো? অতীত ভুলে যান, এখন এখান থেকে নতুন পাতা শুরু করেন আপনি, আর অতীতের খোঁজ খবর নেওয়া শুরু করবেন বেকুফের মতো। বহু ঘটনা আমাদের কাছে আসেই, প্রথম রাতে চমকে গেছে স্ত্রী, না এর সাথে বাস করা যাবে না, আরে বাপরে, আমার সিআইডি তদন্ত শুরু করে দিয়েছে, আজকে থেকে তদন্ত। আর তারপরে কি শয়তানি, অনেক লোক এইরকম ধোকা দিয়েছে স্ত্রীকে, যে তোমার হাতে হাত দিয়ে বলছি, শপথ করে বলছি, তুমি বলে দাও সত্য কথা, কিছু হয়েছে নাকি, কিছুই করব না, তোমাকে কিছুই বলবো না, আর কিছুই করব না। আর তারপরে আমাকে ফতোয়া জিজ্ঞেস করছে যে এইরকম ভাবে স্ত্রী আমার স্বীকার করে নিয়েছে যে কারোর সাথে প্রেম ছিল, আর তার কুকাজ, নাউজুবিল্লাহ, কুকাজ হয়েছে, স্বীকার করে নিয়েছে। এখন যে আমার অন্তরে ঘৃণা আমি রাখতে পারছি না, অন্তরকে মানিয়ে নিতে পারছি না যে রাখবো। কেন জিজ্ঞেস করলেন আপনি এগুলি কথা? এত সিআইডি তদন্ত কেন শুরু করলেন আপনি? এই জন্যই বালা মুসিবত, মানসিক অশান্তি আপনার উপর এসেছে। বিয়ে করেছেন, আসল হচ্ছে যে সে সতী, আসল হচ্ছে সতী। তার আগে দেখে শুনে বিয়ে করেন, বেহাবে পর্দা ঘরে বিয়ে করেছেন, আর তারপরে এসে বাসর রাত আপনি সিআইডি তদন্ত শুরু করে দিবেন। কলেজের মাস্টার ডিগ্রি করেছে, তারপরে বিয়ে করছেন আপনি, আর সে 25 বছর বয়সে মহিলা আপনার ঘরে আসছে, আর আপনি তারপরে তার তদন্ত শুরু করে দিবেন। হ্যাঁ, এটা হবে? অশান্তি নিজে আপনি নিয়েছেন। ইয়াকুলুল্লাতি আহসান, ইতিবাচক কথা বলেন, ভালো কথা বলেন, তাকওয়া আসুক, পরহেজগারি আসুক, নামাজ আসুক, আল্লাহর ভয় আসুক, আগামী জীবনটা তার সুন্দর হোক, আর আপনিও সুখে থাকেন, সেও সুখে থাক, এইরকম করেন। আর যদি অশান্তির কথা বললেন, এইরকমই অনেক সময় বংশ তুলে গাল দেওয়া, স্ত্রীকে কিছু বলছেন না, কিন্তু স্ত্রীর সামনে ওর ভাইকে গাল দিচ্ছেন, ওর বোনকে গাল দিচ্ছেন, ওর মাকে গাল দিচ্ছেন, ওর বাপকে গাল দিচ্ছেন। আপনার বাড়িতে থাকছে, আপনার অধীনে, সে যেন কিছু বলতে পারছে না, কিন্তু অন্তরে শত্রুতা, নাহলে ঘৃণা,
যে কোন জালেম স্বামী আমার মাকে গাল দেয়, আমার বাপকে গাল দেয়, আমার ভাইকে গাল দেয়, কখনো বরদাস্ত করবে না। কথা লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু আমি এগুলিতে মানুষের হেদায়েত রয়েছে, শুধু তর্জমা করে দিলে আয়াতটা বুঝতেন না। ইয়াকুলুল্লাতি হাসান, ভালো কথা বলবেন, যে এই ভালো কথায় সুসম্পর্ক গড়ে ওঠে। আপনি সাথীদের সাথে আছেন আর রহস্য করছেন, বেশি মজাক করা ভালো না, এমন রহস্য করছেন যে সে ফিল করতে লাগলো, অনুভব করতে লাগলো যে আমাকে এ ছোট মনে করছে, আমাকে একেবারে হেউ মনে করছে, যার ফলে আমাকে নিয়ে খেলতামাশা করছে, ঠাট্টা করছে, যখন তখন এরকম অনুভূতি তার তৈরি হয়ে গেল। তখন আপনাকে ঘৃণা করা শুরু করলো, তখন আপনার কষ্ট হইলে সে খুশি বোধ করা শুরু করলো, সম্পর্কে ফাটল ধরল। আল্লাহ পাক যেন এই বিষয়গুলি বুঝার তৌফিক দান করেন। এই জন্য বললাম যে আল্লাহ পাকের কোরআনে নীতিমালা হচ্ছে ইয়াকুলুল্লাতি আহসান, ভালো কথা বলেন না, বরং শুধু ভালো না, আহসান ইসিম তাফজিল, অতি উত্তম কথা বলেন, যেটা সবচেয়ে ভালো সেই কথা বলেন। আর সবচেয়ে ভালো কথা শুরু করবেন তাওহীদ দিয়ে, রসুলের তরিকা সুন্নত দিয়ে, আল্লাহ ভীরুতা তাকওয়া দিয়ে, দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত দিয়ে, কারণ জাহান্নাম থেকে রক্ষা করছেন তাদের, এটা সবচেয়ে ভালো কথা। অমান আহসান কওলান মিম্মান দা ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকার চাইতে ভালো কথা আর কিছু হইতে পারে না, এটা সবচেয়ে ভালো কথা। সুতরাং কোন মানুষ যদি একটা টাকা দিয়ে কখনো সাহায্য না করতে পারেন, কিন্তু তাকে একটা নেক আমলের রাস্তা দেখে সাহায্য করেছেন, এটা সবচেয়ে বড় উপকার করেছেন আপনি, সবচেয়ে বড় তার ইহসান করেছেন। ইয়াকুলুল্লাতি, এ আহসানের মধ্যে দাওয়া ইলাল্লাহ, দ্বীনের দাওয়াত, ইসলাম প্রচার এবং হকের কথা, কোরআন সুন্নাহর কথা বলা প্রথম শামিল। আল্লাহ পাক বলেছেন ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, কারণ শয়তান মানুষের মাঝে উস্কানি দিয়ে থাকে। নাজাগা ইয়ানজাগু মানে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য উস্কানি দিয়ে থাকে। এখন আপনি ভালো কথা না বলে এমন কথা বলেন যাতে আঘাত হচ্ছে, অথবা সে অনুভব করছে আমাকে ছোট মনে করলো, আমাকে হেয় মনে করলো, আমাকে তুচ্ছ মনে করলো, তাহলে শয়তান সুযোগ নেবে, তখন তোমাদের সম্পর্কে ফাটল ধরাবে। আল্লাহ পাক বলছেন যে শয়তান সবসময় কিন্তু সুযোগ নেয়, উস্কানি দিয়ে থাকে। ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিন, শয়তান কেন উস্কানি দেয় ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য? কারণ শয়তান মানব জাতির প্রকাশ্য শত্রু।